জয় রাম, জয় গোবিন্দ। শ্রী গুরুচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দর প্রতি। শ্রী শ্রী রাম ঠাকুরের বলা গল্প শুনি থেকে গল্প প্রকৃত ভক্ত। শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সৈয়দ খাঁ সাহেব খুব বড় লোক, যেমন তার পয়সা করি, সোনামানিক, দাস দাসী কোনো কিছুরই অভাব ছিল না, তেমন টাকা রোজগারের চেষ্টা বা ইচ্ছা কোনোটাই ছিল না। এদিকে তিনি বাবা ঠাকুরদার জমান টাকা দু হাতে খরচ করে চলছেন। লোকে বলে এক সময় খারাপ বন্ধুদের সাথে মিশে তাহার স্বভাব চরিত্র খুব খারাপ হয়ে যায়। খারাপ স্বভাবের জন্য খাঁ সাহেব এর খরচের হাত আরও লম্বা হয়ে যায়। একদিন তাহার সমস্ত পয়সা কড়ি শেষ হয়। পেট চলবে কিভাবে এই ভেবে তিনি বাধ্য হয়ে চাকরি খুঁজতে শুরু করলেন। মনের ইচ্ছা, নিজে বড় লোকের ছেলে, তাই মনের মতো মনিব না পেলে কোথায় চাকরি করবেন না, কোথাও চাকরি করবেন সেই ভাবনা। তিনি অনেক চেষ্টা করেও মনের মতো মনিব খুঁজে পান না, চাকরিও জুটে না। একদিন সৈয়দ খাঁ সাহেব খবর পেলেন তার এক মেয়ে বন্ধুর বাড়িতে নাচ গানের আসর বসবে। মনিব মেলে কিনা তার খোঁজ দিতে গেলেন সেই বাড়িতে। গিয়ে দেখলেন খুব সুন্দর এক মানুষের ছবি সাজান রয়েছে। ছবির সেই মানুষটিকে দেখে তার ভালো লেগে গেল। খাঁ সাহেব মনে মনে ভাবলেন, চাকরি যদি করতেই হয় তবে এই মানুষটির কাছেই চাকরি করব। উপযুক্ত মনিব খুঁজে পেয়ে তিনি সেই গানের আসরে যারা এসেছিলেন তাদের মাঝেই বলে উঠলেন, এতদিনে আমি মনের মতো মনিব পেয়েছি, ওনার কাছেই চাকরি করব। ছবির মানুষটিকে দেখিয়ে জিজ্ঞেস করলেন, এই ভদ্রলোকের নাম কি, কোথায় থাকেন, ইত্যাদি অনেক কথা। আসরে প্রায় সবাই খাঁ সাহেবকে চেনেন। তার কথা শুনে সবাই হু হু করে হাসতে শুরু করে দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন, সৈয়দ খাঁ সাহেবের মাথা নিশ্চয়ই খারাপ হয়েছে, তা না হলে কি কেউ এমন কথা বলে? যে মেয়ে বন্ধুর বাড়িতে নাচ গানের আসর বসেছিল তিনি খাঁ সাহেবের মনের ভাব বুঝতে পেরে বললেন, খাঁ সাহেব, উনার নাম লালাজি, বৃন্দাবন ধামে বাড়ি। আপনি বৃন্দাবনে যান, সেখানে গেলেই তাহার দর্শন মিলবে। বান্ধবীর কথা মতো সৈয়দ খাঁ সাহেব ছুটলেন বৃন্দাবনের পথে। পথে যেতে পাছে মনিবের নাম লালাজি ভুলে যান, তাই তাহার নাম মনে মনে আউড়ে চলছে। এক সময় খাঁ সাহেব উপস্থিত হলেন লালাজির দরজায়। গিয়ে দেখেন আর মনে ভাবেন, এ তো সাধারণ মানুষের বাড়ি নয়, এক সুন্দর মন্দির। মন্দিরের ভেতরে না গিয়ে তিনি মন্দিরের বাইরের দরজায় এক পাশে বসে রইলেন। মনে মনে ভাবতে লাগলেন, হ্যাঁ, আমি এনারই চাকরি করব, তবে এখন ভেতরে যাব না। উনি খুব বড় লোক, যখন বেড়াতে বের হবেন তখনই চাকরির কথা বলবো। এই ভেবে তিনি অপেক্ষা করতে লাগলেন। এইদিকে দিন যায়, সন্ধ্যা নামে, আকাশের লালিমা কখন যে মুছে অন্ধকার নেমে আসে তারও তাহার খেয়াল থাকে না। তিনি শুধু মালিকের আসার আশায় প্রহর গুনেন। এদিকে গভীর রাত, বাইরে কুকুর আর শেয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ঠিক এমন সময় ঝুমঝুম সুরেলা এক আওয়াজ তার কানে এলো। মনে হলো আওয়াজটা মন্দিরের ভেতর থেকেই আসছে। তিনি দরজার এক পাশে সরে দাঁড়ালেন।
খানিকক্ষণ পরে চাঁদের আবছা আলোতে দেখতে পেলেন খুব সুন্দর এক পুরুষ মানুষ এক মহিলাকে সাথে নিয়ে মন্দির থেকে বেরিয়ে বাগানের দিকে চলছেন। চাঁদের আলোর মহিলার গয়না থেকে আলো ঠিকরে বার হচ্ছে। তাদের বাগানের দিকে যেতে দেখে খাঁ সাহেবও ওনাদের পিছু পিছু চলা শুরু করলেন। বাগানে বেড়াতে বেড়াতে মহিলা বললেন, এত গয়নার বোঝা নিয়ে কি বেড়ানো যায়? বোঝা বইতে কষ্ট হয়, তবে খুলে ফেলো, বললেন তাহার সাথে সেই সুন্দর পুরুষ। মহিলা তখন তার গায়ের গয়না একটা একটা করে খুলে মাটিতে রেখে দিলেন। খাঁ সাহেব সবই শুনছেন, দেখছেন। তিনি ভাবলেন, আমি তো এনাদের চাকর, সাথেই আছি, গয়না সামনে রাখবো। সেই মনে করে বুধ হয় এত দামি গয়না খুলে মাটিতে রেখেছেন। চাকর হিসাবে আমারই কুড়িয়ে সাবধানে রাখা কর্তব্য। ঘরে গিয়ে যখন চাইবেন তখনই দিয়ে দেব। এই ভেবে ওই সব গয়না কুড়িয়ে নিয়ে আবার তাদের সাথে চলতে শুরু করে দিলেন। শেষ রাত্রে তারা যখন আবার মন্দিরে ফিরে আসতেন, তখন সৈয়দ খাঁ সাহেবের মনে হলো, আমি ইসলাম ধর্মের চর্চা করি, কী করে মন্দিরে গিয়ে এসব গয়না মনিবকে বুঝিয়ে দেব। সুযোগ বুঝে যার জিনিস তাকেই ফেরত দেব। এই ভেবে তিনি সমস্ত গয়না নিয়ে আবার আগের মতো দরজার পাশে বসে রইলেন। এদিকে পরের দিন ভোরবেলা লালাজির সেবক লালাজির শয্যা থেকে উঠাতে গিয়ে দেখেন রাধা মায়ের গায়ে কোনো গয়না নেই। মন্দিরের ভিতর হুই হুই পড়ে গেল, হুই হুই পড়ে গেল। রক্ষীরা তদন্ত করা শুরু করে দিল। তখন কোনো কুলকিনারা হয়নি। সকলেই অনুমান করল রাধা মায়ের গয়না চুরি হয়ে গেছে, আর পাওয়া যাবে না। মন্দিরে তখনও গোলমাল চলছে। কিছুক্ষণ পর লালাজির এক সেবক বাইরে আসতেই সৈয়দ খাঁ সাহেব তাহাকে জিজ্ঞেস করলেন, ভাই, ও ভাই, মন্দিরের ভিতর এত গন্ডগোল কেন? শুনে সেই সেবক বলেন, রাধা মায়ের গয়না কে যেন চুরি করে নিয়ে গেছে, তাই তদন্ত হচ্ছে। না 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 না, কোনো গয়না চুরি হয়নি, বলে উঠলেন খাঁ সাহেব। এই বলে তিনি কাল রাত্রের সমস্ত ঘটনা খুলে বলে গয়নার পুটলি সেবকের হাতে তুলে দিলেন। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মন্দিরের কর্তৃপক্ষ সৈয়দ খাঁ সাহেবের সারা জীবনের জন্য প্রসাদ, ভোগ প্রসাদ পাওয়ার ও থাকার ব্যবস্থা করে দিলেন। এখনও বৃন্দাবনে সৈয়দ খাঁর বাজার এই ঘটনার সাক্ষ্য বহন করে চলছে। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুর কথা প্রসঙ্গে নানা গল্প বলত। ভক্তদের কেউ কেউ তা নিজের ভাষায় নোট করে রাখতেন। তরলা সুন্দরী গাঙ্গুলি তাদের মধ্যে অন্যতম ছিলেন। এই গল্পটি তাহার লেখা কথার পাওয়া গল্প অবলম্বনে লেখা হয়েছে। লেখিকার উক্তি প্রকৃত ভক্তের উক্ত কাহিনী বিবৃতি করে শ্রী শ্রী ঠাকুর গান ধরলেন। প্রকৃত ভক্তের উক্ত কাহিনী বিবৃতি করে শ্রী শ্রী ঠাকুর গান ধরলেন। মধুসূদন রুদন মদন ভাতি, মাধব গোবিন্দ মাঝে হস্ত বিরাজিত, উদিত ভানু মুদিত তনু দিতেছে অঙ্গে, সদা গান গীত বিনন্দিত। গানটি সর্বসাধারণের বৌদ্ধ ভাষায় উদ্ধার করা সম্ভব হয়নি। আকর গ্রন্থ সবরী। উপদেশ। সম্ভবত গল্পটির শেষে শ্রী শ্রী রাম ঠাকুর এই গান গিয়েছিলেন, তখন আর কোনো উপদেশ দেননি। তবে সাধারণ মানুষ হিসাবে মানুষের সেবা করা যেতেই পারে। প্রকৃত ভক্ত যেমনভাবে ভগবানকে চান, ভগবান তাকে তেমনভাবেই দেখা দেন। যেমন সৈয়দ খাঁ সাহেব তার মনিব হিসাবে লালাজিকে আকুলভাবে চেয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধামা তাকে তেমনিভাবে দেখা দিয়েছিলেন। মা যশোদা ভগবানকে পেয়েছিলেন পুত্ররূপে, ব্রজগোপীদের কেউ পেয়েছিলেন ননীচোরা রূপে বা নারগোপাল রূপে, পাণ্ডব পেয়েছিলেন সখারূপে। প্রকৃত ভক্তের কোনো জাত, ধর্ম, বর্ণ বা ভাষা ভেদ নেই।
জয় রাম জয় গোবিন্দ। বেদবাণী, ভগবানের ভক্ত কখনো পতন হয় না, স্বভাবই উদ্ধার সাধন করিয়া থাকে। যথাশক্তি নিত্যকর্ম অনুষ্ঠান করিয়া যাইতে যাইতে পরম দেবী অনৈসূত্রে ভগবান বদ্ধ হইয়া যায়, সংশয় নাই। বেদবাণী প্রথম খণ্ড 235 নং পত্রাংশ। কামাদি রজগুণের তরঙ্গ মাত্র, স্থির বুদ্ধির সাহায্যে সেই গুণের চঞ্চলতা কমাইয়া পরম আনন্দময় নিত্যধাম প্রাপ্ত হইতে পারে। সর্বদা ভগবানের সেবার অনুসরণে থাকিতে চেষ্টা করিবেন। বেদবাণী প্রথম খণ্ড 134 নং পত্রাংশ। নাম করিতে কিছু লাগে না, বেদ বুদ্ধি বন্ধন জানিয়া নামের অধীন থাকিতে চেষ্টা করেই নাম করা বলে। বেদবাণী তৃতীয় খণ্ড পত্রাংশ 171। জয় রাম জয় গোবিন্দ। গুরুদেব, আপনার কৃপা অপার, আপনার মহিমাও অপার। আপনার আশীর্বাদে জগৎ আলোকিত হোক, আপনার আশীর্বাদ জগতে সবার উপর বর্ষিত হোক। জয় রাম জয় গোবিন্দ। গুরু ভাই, বোন এবং সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার and সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।